হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 মাল্টিব্যাগার স্টক সিলেকশন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি স্পেশালি 9টা স্টক নিয়ে আলোচনা করব। আর এই 9টা স্টক আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কোন কোন সেক্টর থেকে বিলং করে। তো কোনো অসুবিধা নেই, আমি আবার সেক্টরগুলো বলে দিচ্ছি এক্ষুনি। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আধা আধুরা থেকে যাবেন, কারণ কোন কোন বিষয়ের উপরে আমি স্টকগুলো সিলেকশন করেছি, কি কারণে ফিউচারে 5 ইয়ারে একটা ভালো পার্সেন্টেজে রিটার্ন দিতে চলেছে, তো সব কিছু আপনি বুঝতে পারবেন আগের ভিডিওটা দেখলে। তো আগের ভিডিওটা দেখার জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে অবশ্যই দেখে নিন। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। আর এরকম স্টক মার্কেট রিলেটেড নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন, আর এক্ষুনি একটা কিন্তু লাইক করে দিন। তো দেখুন, একটা সাধারণ কথা আমি আপনাদের বোঝাচ্ছি। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিফটি প্রায় 250% পর্যন্ত রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো নেক্সট মানে এই রিসেন্ট ইলেকশন যে হবে যেটা, তো সেই ইলেকশনে যদি বিজেপি সরকার আবার যদি জিতে, তাহলে কিন্তু আরও আমরা মার্কেটকে 50% রিটার্ন একসেপ্ট করতে পারি, নিফটি 50% যাওয়ার আমরা আশা করতে পারি, ঠিক আছে। এটা কোনো আমি ইলেকশন দিক দিয়ে কিছু কথা বলছি না, জাস্ট আমি আমার ওপিনিয়নটা বলছি। দেখুন, সরকার এসেছিল তো এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, এই সরকার যদি থাকে তাহলে আরও বেশি পার্সেন্টেজ রিটার্ন দেবে, এটা সাধারণ কথা, ঠিক আছে। তো চলুন, যেই 3টে সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওতে আমি আবারও বলে দিচ্ছি সেক্টরগুলোর নাম। প্রথম সেক্টরটা হলো পিএসইউ ব্যাংক, দ্বিতীয় সেক্টরটা হলো রেলওয়ে সেক্টর, তৃতীয় সেক্টরটা হলো ডিফেন্স সেক্টর। তো এই সেক্টর 3টে নিয়ে তো তিনটে স্টক নিয়ে আলোচনা করবো। টোটাল 9টা স্টক নিয়ে আজকে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে ভালোভাবে ডিপে বুঝিয়ে দেবো। তো চলুন টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের 3টে সেক্টরের মধ্যে প্রথম সেক্টরটা যেটা ছিল পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংকের মধ্যে প্রথম স্টকটা আসছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমরা এখন এসবিআই চার্ট ওপেন করেছি। তো এখানে দেখুন উইকলি চার্টে সোজা দেখছি আমরা, উইকলি চার্টে দেখুন স্টক হায়ার হাই ফরমেশনে উপরের দিকে উঠছে 2020 সাল লকডাউনের হওয়ার পর থেকে। তারপরে দেখুন এখন বর্তমানে স্টক অনেকটা হাই চলে গেছিলো, তো তারপরে আবার একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটা। এই লাস্ট উইকটা আমাদের রেড গেছে, মানে নিচের দিকে মার্কেট এসেছে একটু প্রফিট বুকিংয়ের জন্য। তো আমরা এখানে এন্ট্রি কোথায় করব সর্বপ্রথম কথা, তো এন্ট্রি করার জন্য আমাদের ডেলি চার্ট ওপেন করে নিতে হবে। এখানে ডেলি চার্টে দেখুন 707 মুভিং অ্যাভারেজ আছে, আর এই মুভিং অ্যাভারেজটা হলো যে 45 মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজ লাগিয়ে আপনি ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের ফার্স্ট এন্ট্রিটা যদি কোথায় রাখা উচিত, আমাদের এখানে 710-এ ফার্স্ট এন্ট্রি রাখা উচিত। যদি 710-এ না, যদি সাস্টেন যদি করে আবার নিচের দিকে চলে আসে, তাহলে আমাদের নেক্সট এন্ট্রি জোন কোথায় হবে? নেক্সট এন্ট্রি জোন হলো যে নিচের প্রিভিয়াস লো কততে আছে? 600-তে আমাদের এন্ট্রি হবে। তবে আশা করছি আমার যাটা এক্সপিরিয়েন্স, তো এতদূর মার্কেট নিচে আসাটা খুবই কম, মানে না আসারই সম্ভাবনাটাই বেশি। তো এখানে আমরা আরও একটা মুভিং অ্যাভারেজ লাগাবো, 100 মুভিং অ্যাভারেজ লাগাবো। এইখানে দেখুন 100 মুভিং অ্যাভারেজ লাগানোর পরে 650-এর আশেপাশে প্রাইস দেখাচ্ছে, মানে এখানে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে, মানে প্রাইস এখানেও পর্যন্ত আসতে পারে, মানে 650 পর্যন্ত আসতে পারে। তাহলে এখানে প্রথম এন্ট্রি কোথায় হলো আমাদের? 710-এ প্রথম এন্ট্রি নাও যদি আমরা মিশ্র করে থাকি, তাহলে আমাদের দ্বিতীয় এন্ট্রি কোথায় হবে? 650-এ। চলুন নেক্সট স্টকটা হলো যে পিএনবি। এখানে দেখুন পিএনবির উইকলি চার্ট প্রথমে দেখব। আপনারা যখন লং ইনভেস্টমেন্ট করবেন সবসময়ের জন্য প্রথমে উইকলি চার্ট দেখবেন, উইকলি চার্ট দেখে ডিসাইড করবেন, তারপরে কিন্তু ডেলি চার্টে এসে এন্ট্রি করবেন, ঠিক আছে। তো আমাদের এখানে ডেলি চার্টটা দেখুন, এখানে প্রাইস হায়ার হাই ফরমেশনের দিকে ওপরে চলে গেছিলো, তারপরে এখন প্রাইস মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, এখন একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দেখাচ্ছে। তো এখানেও আপনারা একটু ওয়েট করুন, কখন বাই করবেন? আপনাদের এইখানে মুভিং অ্যাভারেজেই বাই করবেন, কিন্তু একটু ওপরে, মানে 120-র দিকে ওই সব জায়গাতে প্রাইস ক্লোজ দিলে একটা বড় বুলিশ ক্যান্ডেল দেখবেন, সঙ্গে উইথ ভলিউম যেন বেশি থাকে। তো ভলিউম যদি বেশি থাকে তাহলে আপনাদের এখানে এন্ট্রিটা আরও একটু আপনাদের কনফার্মেশন পাবেন যে হ্যাঁ এন্ট্রিটা আমি ঠিকঠাক জায়গায় করেছি। তো এখানে প্রথম এন্ট্রিটা হলো আপনাদের 125, আর টার্গেট এখানে আপনারা 200-র কাছাকাছি টার্গেট রাখবেন, ঠিক আছে। চলুন নেক্সট স্টকটা হল যে ব্যাংক অফ মহারাষ্ট্র। এটাও সেম উইকলি চার্টে দেখবেন, উইকলি চার্টে দেখুন এখানে প্রাইস হায়ার হাই ফরমেশনে কিন্তু ওপরের দিকে এখনও যাচ্ছে। আমি যতগুলো স্টক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, সবগুলো স্টক কিন্তু হায়ার হাই ফরমেশনে আছে, কোনোগুলো লোয়ার সার্কিটে নেই, সবগুলোই কিন্তু হায়ার হাই ফরমেশনে আছে, ঠিক আছে। তো এখানে আপনাদের এন্ট্রি কোথায় হবে? এখানে 59 টাকা এখানে প্রাইস দেখতে পাচ্ছেন। এখানে মার্কেট একটা জায়গাতে কনসোলিডেশন করছে, প্রায় 5টা উইক ধরে, 5টা সপ্তাহ ধরে একটা জায়গাতে কনসোলিডেশন করছে। তো এখানে ব্রেক যখন দেবে তখন আপনারা বাই করবেন। তো এখানে ডেলি চার্ট দেখবো ব্রেক কোথায় হচ্ছে। এখানে দেখুন ডেলি চার্টে আবার অন্য রকমের দিক দেখাচ্ছে। তো ডেলি চার্টে কী দেখাচ্ছে? মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস এসে এখন
দুটো ক্যান্ডেল ভালো ভালো একটা দুটো গ্রিন ক্যান্ডেল বুলিশ দেখতে পাচ্ছি। এখানে নিচে ভলিউম দেখুন একবার, দুটো ভলিউম কিন্তু মোটামুটি ঠিকই আছে, 3 মিলিয়নের কাছাকাছি 4 মিলিয়নের কাছাকাছি ভলিউম আছে, ঠিক আছে। তো এখানে এন্ট্রি কোথায় হবে? তো এখানে এন্ট্রি আমি ফার্স্ট এন্ট্রি যদি বলি, আপনারা যদি লংয়ের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন 60 পরে আপনাদের ফার্স্ট এন্ট্রি হবে, 64 বা 65-এ আপনাদের ফার্স্ট এন্ট্রি হবে। টার্গেট এখানে 100 টাকা পর্যন্ত রাখবেন। এটা হলো 3টে পিএসইউ ব্যাংকের স্টক নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো রেলওয়ে সেক্টর থেকে। রেলওয়ে সেক্টর থেকে প্রথম যে স্টকটা আছে সেটা হলো ইরকন। এখানে দেখুন রেলওয়েতে ইরকনের প্রথমে আমরা খুলেছি উইকলি চার্ট দেখবো। ইরকনও দেখুন প্রাইস কিন্তু অনেকটাই হাই চলে গেছে, তো মুভিং অ্যাভারেজ থেকে দূরে অনেকটাই আছে। তো এখানে একটু আমরা হোল্ড করব, কখন প্রাইস একটু নিচে আসবে, কোন জোনটাতে আপনাদের বাই করলে সুবিধা হবে। এই যে 160 জোনটা দেখছেন না, 160 জোনে কিন্তু বাই করলে একটা মোটামুটি ঠিকঠাক জায়গাতে বাই হবে, ঠিক আছে। তো এই কোম্পানিরও ফান্ডামেন্টাল খারাপ নয়, ফান্ডামেন্টালও ভালো, পিও ঠিকঠাক জায়গাতে আছে, তো কোনো অসুবিধা নেই। 160-এ প্রাইস এলে তখন আপনারা বাই করতে পারবেন, ঠিক আছে। তো এবার একটু ডেলি চার্টে একদম প্রপারলি বাই কোথা দেখে নেব। এখানে ডেলি চার্টে দেখুন মুভিং অ্যাভারেজকে ক্রস করে প্রাইস নিচের দিকে চলে এসেছে, তারপরে 100 মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিয়ে দুটো গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, প্লাস দুদিনে দুটো কিন্তু ভলিউম কিন্তু অনেকটাই হাই দেখাচ্ছে, 31 মিলিয়নের কাছাকাছি ভলিউম আছে। মানে স্টকটার মধ্যে এখন বায়াররা অ্যাক্টিভ হয়েছে, স্টকটাকে বাই করছে। তো আমরা এখানে ফার্স্ট এন্ট্রি কোথায় দেখব? ফার্স্ট এন্ট্রি হবে আপনাদের 240-এ ফার্স্ট এন্ট্রি হবে, ঠিক আছে। আর আপনার এখানে 300 350 পর্যন্ত এই টার্গেটটাকে টেনে নিয়ে যেতে পারেন। হ্যাঁ অবশ্যই কিন্তু ট্রেলিং স্টপ লস ইউজ করে করবেন, ঠিক আছে। আপনি যখন দেখছেন 5 থেকে 6% আপনার প্রফিট হয়ে গেছে, ওইখানে আপনার স্টপ লসটা টেনে 2%-এর কাছাকাছি স্টপ লস রেখে দেবেন। মানে প্রফিটের যতটা 5% দেখাচ্ছে, তো ওই 5%-এ 2% করুন, মাইনাস করুন, 5 থেকে 2% মাইনাস করলে যেইখানে প্রাইস দেখাচ্ছে ওইখানেই কিন্তু আপনাদের স্টপ লসটা রাখবেন, ঠিক আছে। চলুন রেলওয়েতে দ্বিতীয় স্টকটা হলো যে আরবিএনএল। এই আরবিএনএল স্টকটা দেখুন, এটাতে একবার উইকলি চার্ট দেখে নেব। উইকলি চার্টে দেখুন হায়ার হাই ফরমেশনে ওপর দিকে যাচ্ছে, আবার একটু সাস্টেন করছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার একটু সাস্টেন করছে। এই স্টকটা কিন্তু আলাদা নেচারে চলে। এই স্টক কেন, আইআরএফসি, এনএইচপিসি এগুলো কিন্তু সেম কিন্তু একই নেচারেই চলে। হায়ার হাই যাবে, গিয়ে ওখানে কনসলিডেশন করবে, আবার ব্রেক দিয়ে আবার হায়ার হাই যাবে, আবার কনসলিডেশন করবে, আবার বেরোবে, ঠিক আছে। তো এই স্টকটাও সেম জায়গাতে এখন আছে। তো প্রাইসটা এখানে 200-র কাছাকাছি এলে আমার মতে তো ভালো হয়, এখানে 45 টাকা আপে আছে। তো দেখা যাক মার্কেট কি করে। তো একবার ডেলি চার্টে দেখে নেব। আমি এখানে 200 টাকা বলেছিলাম, তো এখানে 100 মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে 211 টাকা, 210 টাকা 11 টাকা, ঠিক আছে। তো 200 টাকার কাছাকাছি বাই করলে আমার মতে তো মনে হয় ভালোই হয়। আর আপনাদের টার্গেট এখানে কত রাখবেন? 440 টাকাতে টার্গেট রাখবেন, ঠিক আছে। আর যেরকম ট্রেলিং স্টপ লস ব্যবহার করতে বললাম, 5% প্রফিট হয়ে গেছে, ওখান থেকে 2% ডাইরেক্ট স্টপ লস টেনে নিয়ে চলে যান, 2% যেন আপনার পকেটে যেন থাকে। চলুন তৃতীয় স্টকটা হলো যে টিটাগড় রেলওয়ে। এই স্টকটা উইকলি চার্ট দেখে নেবো। উইকলি চার্টে দেখুন এখানে স্টক খুব সুন্দর একটা স্টক, খুব সুন্দর একটা স্টক। সুন্দর 2020 সাল থেকে যা আপ ট্রেন্ড র্যালি চালু হয়েছে এখনও পর্যন্ত দেখুন একটা বড় কারেকশান দেখতে পাচ্ছি না। এই রিসেন্টলি একটা বড় কারেকশান দেখেছি। এখানে মেজার্সগুলো দেখে নেবো। অল টাইম হাই থেকে প্রায় কত পার্সেন্ট এখানে কারেকশান হয়েছে? 36%-এর কাছাকাছি কারেকশান হয়েছে, ঠিক আছে। তো এই স্টকটা অনেকটাই কারেকশান হয়েছে। তো আরও আমরা এখানে 6% 40%-এর কাছাকাছি কারেকশানের অ্যাকসেপ্ট করতে পারি, কারণ অনেকটা ওভার ভ্যালুড প্রাইস হয়ে গেছে। তো এই কারণেই আমরা এখানে একটু ওয়েট করব। আমাদের এখানে এন্ট্রি কোথায় হবে? তো এন্ট্রি দেখার জন্য আমাদের ডেলি চার্ট ওপেন করতে হবে। তো ডেলি চার্টে এখানে এন্ট্রি দেখুন। এন্ট্রি এখানে ডেলি চার্টে কত দেখাচ্ছে? 720-তে। কেন 720 বললাম আমি? এইখানে একটা লাইন মার্ক করলে দেখবেন 720 জোনটাতে কিন্তু বারবার কিন্তু প্রাইস আসছে, এসে সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরের দিকে প্রাইস যাচ্ছে। তো লাস্ট কিন্তু 720-তেই প্রাইস এসে কিন্তু তারপরে উপরের দিকে গেছে, ঠিক আছে। তো এই কারণে আমাদের এন্ট্রি জোন হবে 720-তে। তো এই তিনটা হয়ে গেল আমাদের রেলওয়ে সেক্টর থেকে, ঠিক আছে। এবারে যাব ডিফেন্স সেক্টর থেকে। ডিফেন্স সেক্টর থেকে যে তিনটে স্টক আছে, প্রথম স্টকটা হলো যে HAL। HAL এর স্টকের প্রাইসটা কিন্তু খুবই হাই, মানে আমাদের মতো ছোট ছোট ট্রেডারদের কাছে অনেকটাই বেশি, 3000 টাকার কাছাকাছি তবে এটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, না করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার উপরে। তো আমি জাস্ট আমার যেটা দেখানোর কথা সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন উইকলি চার্ট খুলবো। উইকলি চার্টে এখানে দেখুন হায়ার হাই বলে অনেকটা উপরে চলে গেছে। মুভিং অ্যাভারেজ 2280-তে আছে, প্রাইস আছে 3100 টাকাতেই ধরে রাখুন। অনেকটাই মানে গ্যাপ এখানে দেখতে পাচ্ছি। তো একটু ওয়েট করাটাই উচিত। যারা এই স্টকটা কেনাতে ইন্টারেস্টেড আছেন তারা একটু ওয়েট করুন, কারণ প্রাইসটা আরও যেন নিচের দিকে এলে ভালো হয়, কারণ আপনারা এখানে কম ভ্যালুতে বাই করতে পারবেন। কিন্তু এখানে ডেলি চার্ট দেখুন, প্রাইস এখানে মুভিং অ্যাভারেজের কাছে মানে পেছনের দুবার কিন্তু সাপোর্ট নিয়ে আবার উপরে দিকে গেছে, তারপরে কিন্তু আবার মুভিং অ্যাভারেজের কাছে এসেছে। তো এখানে মুভিং অ্যাভারেজের 100 মুভিং অ্যাভারেজ যেখানে আছে
2709 টাকাতে। তো ওইখানে পর্যন্ত প্রাইস এলে আপনারা এখানে বাই করতে পারেন। নেক্সট স্টকটা হলো যে ভারত ইলেকট্রনিক্স। এখানে ভারত ইলেকট্রনিক্সের উইকলি চার্ট দেখে নেব। এখানে ভারত ইলেকট্রনিক্সের উইকলি চার্ট দেখুন, উপরের দিকে গেছে, গিয়ে আবার কিন্তু লাস্ট উইকে মানে এই উইকে ভলিউম দেখুন 222 মিলিয়ন ভলিউম হয়েছে। মানে এখানে অনেক কিন্তু প্রফিট বুকিং হয়েছে। মানে যারা এইসব জোন থেকে, এই যে 140-এর জোন থেকে যারা বাই করে রেখেছেন, তারা এইসব জায়গাতে কিন্তু প্রফিট বুক করছে। তো এইখানে আমাদের লাস্ট সাপোর্ট কোথায় হবে? আমাদের এখানে লাস্ট সাপোর্ট হবে যে এই যে ক্যান্ডেলটা আছে 172-এর, এইখানে দেখবেন এইখানে কিন্তু লাস্ট সাপোর্ট হবে, ঠিক আছে। তো এইখানে যখন প্রাইস আসবে, এসে যেন কনসোলিডেশন করার পরে তারপরে যখন বেরোবে তখন আপনারা বাই করতে পারবেন। দেখেন ডেলি চার্টে দেখবো, ডেলি চার্টে দেখুন মুভিং অ্যাভারেজের 45 মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস এসেছে, এসে একটা গ্রিন ক্যান্ডেল করলো, তারপরে আপনার রেড, এখানে পাশেই কিন্তু 100 মুভিং অ্যাভারেজ আছে, ঘোরাফেরা করছে। তো এখানে আমরা 172-এ এন্ট্রির টার্গেট রাখবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।